আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, ১/১১-র সময় বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে চাপ প্রয়োগ করা হলেও দেশ ছেড়ে যাননি তিনি। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে শেখ মুজিবের মেয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। কেরানীগঞ্জের জিঞ্জিরা ঈদগাহ মাঠে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, ধর্ষক যে দল মত ও ধর্মের হোক তাদেরকে ধরে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। নিপীড়নকারী চাঁদাবাজদের কোনো পরিচয় নেই, তাদের পরিচয় চাঁদাবাজ, ধর্ষক, খুনি। সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে ঢাকা নিউ মার্কেটে। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল সাত্তারের নেতৃত্বে ইফতার বিতরণ করা হয়। শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ এবং সকল প্রকার সহিংসতা প্রতিরোধে প্রতিবাদ সমাবেশ ও র্যালি করেছে জাতীয় কবিতা পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির নেতৃত্ব দেন কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান ও সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন। রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা করেছেন ঢাকায় থাকা ফরিদপুর ৪ আসনের বাসিন্দারা। রাজধানীর একটি হোটেলে এই আয়োজনে উপস্থিত ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা, কৃষক দলের কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট ব্যবসায়ীরা। রোজায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইয়ার্ন মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশন। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার ABM সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন আশিক, সিনিয়র সহ সভাপতি আব্দুল সালিক এবং সহ সভাপতি পঙ্কজ কান্তি সরকার সহ অন্যরা। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। গ্রিন রোড ক্যাম্পাস সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের SU স্পোর্টস ক্লাবের সদস্যদের আয়োজনে ইফতার মাহফিল হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি বুলবুল আহমেদ এবং অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের ক্যাপ্টেন মাহফুজুর রহমান রাব্বি, ঢাকা প্রিমিয়ার লিগ ডিভিশনের খেলোয়াড় রায়হান রাফসান সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।